মহিলাদের স্বাবলম্বী করার মধ্য দিয়ে গার্হস্থ্য হিংসা রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। বলা বাহুল্য, গার্হস্থ্য হিংসার মূল ভিত্তি কারণ বালিকা বধূরা বয়স কম থাকায় সংসারের দায় দায়িত্ব এবং পরিবার সম্পর্কে বুঝে উঠতে পারে না। গার্হস্থ্য হিংসার অন্যতম আরেকটি কারণ হলো মহিলাদের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া। শুক্রবার এক কর্মশালায় বললেন মন্ত্রী টিঙ্কু রায়। এদিন মহিলাদের সশক্তিকরণের মাধ্যমে আর্থিকভাবে সচ্ছল করার লক্ষ্যে যৌতুক ও গার্হস্থ্য হিংসা প্রতিরোধে আইনি ও সামাজিক ব্যবস্থা শীর্ষক রাজ্যভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়। রাজধানী একটি হোটেল কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন দপ্তরি আধিকারিকরা। রাজ্যভিত্তিক কর্মশালা প্রসঙ্গে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বলেন, মহিলাদের আত্মনির্ভর হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে গার্হস্থ্য হিংসা রোধ করাই এই কর্মশালার মূল লক্ষ্য। মহিলাদের আত্মনির্ভরকরণে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচিগুলি মানুষের কাছে ব্যাপক প্রচারের মাধ্যমে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের কর্মশালা সংগঠিত করা হচ্ছে। তো মূলত উদ্দেশ্য হলো মহিলারা যখন সশক্ত হবে, তারা যখন আত্মনির্ভর হবে, তখন এই গার্হস্থ্য হিংসাটাও কমবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আমাদের সেমিনার, এবং মহিলাদের জন্য সরকারি যে সমস্ত স্কিম রয়েছে বা তাদের জন্য যে সমস্ত আমরা সুবিধাগুলো করছি, সেগুলো যেন মানুষের কাছে পৌঁছায় এবং সেগুলো যেন প্রচার প্রসার আরও হয়, তার জন্যই এই সেমিনারটা আয়োজন করা হয়েছে। যারা আজকে এখানে উপস্থিত তাদের উদ্দেশ্যে কি মেসেজ? একটাই, দেখুন, আমরা তো সকলের প্রয়াস, দেখুন, আমরা সবসময় বলি না যে নেশামুক্ত সমাজ নির্মাণ করতে হবে। তো নেশামুক্ত সমাজ তখনই নির্মাণ হবে আমি ব্যক্তি যখন নেশা করব না, আমি যখন সংকল্প নেব আমি নেশা করব না, তখনই নেশামুক্ত সমাজ তৈরি হবে। এরকম গৃহস্থ হিংসা বা মহিলা সশক্তিকরণ তখনই সম্ভব হবে আমি আমার পরিবার থেকে শুরু করতে হবে। আমি আমার পরিবারের শিশুকন্যা বা আমার আত্মীয় স্বজন আশপাশ পরিবেশে যখন শিশুকন্যাকে বিবাহ দেব না, আমি যখন আমার পরিবারের মেয়েকে এডুকেটেড করব এবং যখন আমি 20 বছরে বিয়ে দেব, তখনই আমি অন্যকে বলতে পারবো। তো আমরা এটাই সংকল্প নিতে চাই যে আমাদের এখানে যারা উপস্থিত, আমাদের আধিকারিকরা, আমাদের টিমের মেম্বাররা যারা এই কাজটা করেন, তাদেরকেও আমরা বলতে চাই যে তারাও প্রত্যেকে তার আত্মীয় স্বজন আশপাশ মানে যারা আছে আত্মীয় স্বজন সকলেই যেন এটা সিদ্ধান্ত নেন যে আমরা আমাদের আশপাশে কাউকে বালিকা বিবাহ হতে দেব না, গৃহস্থ হিংসা হতে দেব না। তখনই দেখবেন একটা সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারব। এদিন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় আরও জানান, মহিলাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে TRLM এর মাধ্যমে 5 লাখেরও বেশি মহিলাকে একত্রিত করা হয়েছে। তাদের স্কিলের প্রশিক্ষণ দেওয়া হবে।